হ্যালো বন্ধু, তোমাদের সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য ক্লাস 5-এর পরিবেশের থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির প্রথম সেট নাম্বার 1, রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস। এই স্কুলে যে প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। একের দাগে এক কথায় উত্তর দাও যে কোনো 10টি। 1.1 দাগে গান্ধী বুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন, কত সালে বৃহস্পতি গ্রহের উপর ধূমকেতু পড়েছিল? 1994 সালে। লিখো 1994 সালে। তারপরে লিখেছে 1.3 জোয়ার ভাটার সৃষ্টির প্রধান কারণ কি? চাঁদের আকর্ষণ। চাঁদের আকর্ষণ বলেছি, ছোট জায়গাটা ছোট আছে তো লিখতে অসুবিধা আছে। চাঁদের আকর্ষণ, মূর্ধন্য আকর্ষণ। পরের প্রশ্ন, কোন মাটিতে ফুটি তরমুজ চাষ বেশি ভালো হয়? নোনা মাটিতে। কি লিখবে? নোনা মাটিতে বা লবণাক্ত মাটিতে। পরের প্রশ্ন 1.5 দাগে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন কবে পালন করা হয়? 5ই সেপ্টেম্বর। কি লিখবে? 5ই সেপ্টেম্বর। তারপর কি রয়েছে? স্বাস্থ্য রক্ষায় নিয়মিত কি করা দরকার? উত্তরটি হচ্ছে ব্যায়াম করা দরকার। ব্যায়াম করা দরকার। বুঝতে পেরেছ? এরপরে 1.7 থেকে দুজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লিখো। দুজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম হচ্ছে, প্রথমে একটা নাম এখানে মাতঙ্গিনী হাজরা লিখে দিচ্ছি, আমি আর লিখছি না এখানে। দুজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লিখতে হচ্ছে। আমি মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি নামে পরিচিত, ইনিও মহিলা স্বাধীনতা সংগ্রামী, তার জন্য আমি আর নামটা লিখছি না। আরেকজনের নাম লিখছি কল্পনা দত্ত। বা আরেকটা নাম লিখতে পারো তোমরা প্রীতিলতা ওয়েদেদার। আচ্ছা, 1.8 পৃথিবীর কক্ষপথ কাকে বলে? উত্তর, যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। 1.9 দাগে কাজু বাদাম চাষ কোথায় ভালো হয়? উত্তরটি লিখবে দীঘাতে। পরের প্রশ্ন 1.10 দাগে আকর্ষ কি? উত্তর, খাড়া হয়ে দাঁড়াতে পারে না এমন বিরুৎ শ্রেণীর উদ্ভিদের কাণ্ড বা শাখা বা পাতা পরিবর্তিত হয়ে যে সুতোর মতো সরু পেঁচানো অংশ সৃষ্টি করে তাকে আকর্ষ বলে। 1.11 দাগে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম আমি এখানে লিখছি মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। আজাদ। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরের প্রশ্ন 1.12 দাগে পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ এলে কি হয়? সূর্যগ্রহণ হয়। সূর্যগ্রহণ। এরপরে কি বলছে? 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2.1 দাগে আগ্নেয়গিরি থেকে ড্যাশ বেরিয়ে আসে? লাভা বেরিয়ে আসে। লাভা। তারপরে 2.2 দাগে ড্যাশ এর জন্মদিনটিতে শিশু দিবস পালন করা হয়? জওহরলাল নেহরুর জন্মদিনটিতে। জওহরলাল নেহরু। পরের প্রশ্ন 2.3 দাগে ড্যাশ ড্রাইভ সেভ লাইফ। সেভ ড্রাইভ হবে SAFE, সেভ ড্রাইভ DRIVE
আর সেভ লাইফ, SAVE, সেভ লাইফ, LIFE, সেভ লাইফ, সেফ ড্রাইভ, সেফ লাইফ। 2004 চিংড়ি হলো একটি ড্যাশ প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। পরের প্রশ্ন 2005 সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম ড্যাশ, সিধু মুর্মু, সিধু মুর্মু। 2006 দৌলত মাজারের বনে ড্যাশ নিষিদ্ধ, গাছ কাটা নিষিদ্ধ, গাছ কাটা নিষিদ্ধ। পরে কি রয়েছে 3 দাগে লক্ষ্য করো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। 3.1 2009 সালে সুনামি হয়েছিল, আয়লা ঝড় হয়েছিল, বুলবুল ঝড় হয়েছিল। সঠিক উত্তরটি হল অপশন ক্ষয়ে, আয়লা ঝড় হয়েছিল। 3.2 বর্তমানে দেশে বাঘের সংখ্যা 1000, 2000 কম, 3000 কম। সঠিক উত্তরটি হল অপশন ক্ষয়ে 2000 কম। পরের প্রশ্ন একটি লুপ্তপ্রায় মাছ হল ট্যাংরা, ইলিশ, সরপুঁটি। সঠিক উত্তরটি হল অপশন গয়ে সরপুঁটি। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা, আকরিক লৌহ, বক্সাইট। সঠিক উত্তরটি হল অপশন কয়ে কয়লা। পরের প্রশ্ন 3.5 এদের মধ্যে বিজ্ঞানী হলেন মেঘনাথ সাহা, সূর্য সেন, ভগৎ সিং। সঠিক উত্তরটি হল অপশন কয়ে মেঘনাথ সাহা। 3.6 সুন্দরবনের উদ্ভিদ হল পলাশ, হেতাল, শাল। সঠিক উত্তর হল অপশন ক্ষয়ে হেতাল। তারপরে কি রয়েছে 4 দাগে রয়েছে সত্য ও মিথ্যা চিহ্নিত করে যখন 5টি। আচ্ছা 4.1 তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা, সত্য। পরের প্রশ্ন 4.2 সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, মিথ্যা। সত্যটা হলো কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পরের প্রশ্ন 4.3 অমাবস্যা পূর্ণিমাতে জোয়ারের জল বেশি পারে, সত্য। 4.4 সংবিধান রচয়িতা হলেন মৌলানা আবুল কালাম আজাদ, মিথ্যা। সঠিক উত্তরটি হবে কি হবে BR আম্বেদকর, BR আম্বেদকর, আম্বেদকর। পরের প্রশ্ন 4.5 দাগে 16ই জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস, এটাও মিথ্যা। সঠিকটা হবে 15ই জুন, 15ই জুন। তার 4.6 মরা কোটাল হয় পূর্ণিমা তিথিতে, মিথ্যা। সঠিকটা কি হবে শুক্ল ও কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, অষ্টমী তিথিতে, অষ্টমী তিথিতে, তিথিতে। পরের প্রশ্ন 4.7 ঘুনিয়ে একটি মাছ ধরার যন্ত্র, সত্য, সত্য। এরপরে কি রয়েছে 5 দাগে বাম দিক ও ডান দিকে মেলাও। বাম দিকে রয়েছে মেরুদণ্ড, গরুমারা, রবীন্দ্রনাথ ঠাকুর, 26শে জানুয়ারি। ডান দিকে রয়েছে প্রজাতন্ত্র দিবস, ভাটি বাবা, কশেরুকা, জলপাইগুড়ি, রবীন্দ্রনাথ জয়ন্তী। সঠিক এবার দেখো, লক্ষ্য করো, মেরুদণ্ড হবে খতে ভাটি বাবা, কশেরুকা। গরুমারা হচ্ছে জলপাইগুড়ি জেলাতে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্র জয়ন্তী ঘতে, 26শে জানুয়ারি কতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এরপরে কি রয়েছে লক্ষ্য করো 6 দাগে টিকা লেখো যে কোনো 3টি। 6.1 চিত্র সহ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আগে আমি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে বলছি। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর উপর এসে পড়ে। পৃথিবীর সেই অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না, সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এই গ্রহণ চলাকালীন সম্পূর্ণ সূর্যই চাঁদের আড়ালে চলে যায়, তাই পৃথিবী থেকে আর সূর্যকে একেবারেই দেখা যাবে না, কিছুক্ষণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যাবে। এই ছবিটি আঁকতে হবে, এটা পাশেরটা না, এই ছবিটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই যে সূর্য, তারপরে মাঝখানে চাঁদ, নিচের দিকে পৃথিবী, এই ছবিটা আঁকতে হবে তোমাদের। ওকে। 6.2 ভীমরাও রামজি আম্বেদকর।
জন্ম ভীমরাও রামজি আম্বেদকর 1891 খ্রিস্টাব্দে 14 এপ্রিল জন্মগ্রহণ করেন। খ্যাতি ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতের একজন বিখ্যাত দার্শনিক, বিশিষ্ট পণ্ডিত ও লেখক। তিনি ভারতের সংবিধান রচনা কমিটির সভাপতি ছিলেন। তিনি ছিলেন ভারতের দলিত আন্দোলনের নেতা। তিনি বাবা সাহেব নামে পরিচিত ছিলেন। মৃত্যু ভীমরাও রামজি আম্বেদকর 1956 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর মারা যান। 6.3 থাকে মাতঙ্গিনী হাজরা। জন্ম মাতঙ্গিনী হাজরা 1869 মতান্তরে 1870 খ্রিস্টাব্দে 17 নভেম্বর মেদিনীপুর জেলার হোগলা গ্রামে জন্মগ্রহণ করেন। খ্যাতি মাতঙ্গিনী হাজরা 18 বছর বয়সে বিধবা হন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের দ্বারা প্রভাবিত হন। তিনি আইন অমান্য আন্দোলনে যোগদান করেন। তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলন করতেন বলে তাকে গান্ধীবুড়ি বলা হয়। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেন। মেদিনীপুরের তমলুকে এক আন্দোলনে তমলুক থানা আক্রমণের জন্য এগিয়ে যান। তারা থানার কাছাকাছি পৌঁছলে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। মৃত্যু মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর মারা যান। 6.4 থাকে সূর্য সেন। জন্ম সূর্য সেন 1894 খ্রিস্টাব্দের 22 মার্চ চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। খ্যাতি সূর্য সেন ছিলেন ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বিখ্যাত নেতা। তিনি স্কুল শিক্ষক ছিলেন বলে তাকে মাস্টারদা বলা হতো। তার নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়। এর কয়েকদিন পর জালালাবাদ পাহাড়ে তার সঙ্গে ব্রিটিশ বাহিনীর লড়াই হয়। সেখান থেকেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন। পরে 1933 খ্রিস্টাব্দে তিনি ধরা পড়েন। বিচারে তার ফাঁসির আদেশ হয়। মৃত্যু 1934 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি সূর্য সেনের ফাঁসি হয়। 6.5 থাকে সুনামি। অর্থ জাপানি শব্দ সুনামি, এর অর্থ বন্দর সংলগ্ন ঢেউ। সু মানে বন্দর, নামি মানে ঢেউ। সৃষ্টি সমুদ্র তলদেশে বিধ্বংসী ভূমিকম্পের সৃষ্টি হলে বিশালাকার সুনামি জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। বৈশিষ্ট্য কি বলেছে? উপকূলের কাছে সুনামির উচ্চতা থাকে প্রায় 30 থেকে 40 মিটার। সুনামির গতিবেগ থাকে 300 থেকে 1000 কিমি পার ঘন্টায়। উদাহরণ 2004 সালে ভারত মহাসাগরের সৃষ্ট সুনামিতে প্রায় কয়েক হাজার মানুষের মারা গিয়েছিল। সাথে দাগে প্রশ্নগুলির উত্তর লেখো 2-1 কথায়, যে কোনো 3টি। 7.1 জলাশয় কি? জল শোধনের 2টি পদ্ধতি উল্লেখ করো। আচ্ছা, জলাশয় কি বলছি? কোনো বিশাল দিঘি, বাঁওড় বা মরা নদী ধীরে ধীরে বুঝে গিয়ে সারা বছর জল ও পাঁকযুক্ত যে জলভূমি তৈরি হয় তাকে জলাশয় বলে। আরেকবার বলছি, কোনো বিশাল দিঘি, বাঁওড় বা মরা নদী ধীরে ধীরে বুঝে গিয়ে সারা বছর জল ও পাঁকযুক্ত যে জলাভূমি তৈরি হয় তাকে জলাশয় বলে। বিভিন্ন প্রকার জলাশয়গুলি হল পুকুর, ডুবা, বিল, ভেড়ি, খাল, নদী, বাঁওড়, নয়নজলি, হ্রদ ইত্যাদি হচ্ছে জলাশয়। পরের প্রশ্ন, জল শোধনের 2টি পদ্ধতির উল্লেখ করো। একটি হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি আর একটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি। প্রাকৃতিক এবং কৃত্রিম পদ্ধতি। কৃত্রিম পদ্ধতি। পরের প্রশ্ন 7.2 বিরসা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? উত্তর, বিরসা মুন্ডা ছিলেন একজন দেশপ্রেমিক এবং মুন্ডাদের নেতা। তিনি ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের অন্যায়ের প্রতিবাদ করে লড়াই করেছিলেন। তাই দেশের মানুষ তার কথা মনে রেখেছে। ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল, জঙ্গল কেটে ফেলেছিল ফলে বনভূমিতে বসবাসকারী এবং বনভূমির উপর নির্ভর করে বেঁচে থাকা আদিবাসী মানুষদের বসবাসের জায়গা নষ্ট হয়ে যাচ্ছিল। তাই আদিবাসী মানুষদের প্রতিনিধি হিসেবে বিরসা মুন্ডা ও তার সঙ্গীরা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। প্রীতিলতা ওয়েদেদার কত সালে জন্মগ্রহণ করেছিলেন? উত্তরটি হল 1911 সালে। 11 সালে। 7.3 থেকে বিশ্ব বয়স্ক দিবস কবে? 1 অক্টোবর পালন করা হয় বিশ্ব বয়স্ক দিবস। 1 অক্টোবর পালন করা হয় বিশ্ব বয়স্ক দিবস। বয়স্ক মানুষদের আমরা কিভাবে সম্মান করতে পারি? উত্তর, বয়স্ক মানুষের কর্মদক্ষতা কমে যায়, তাই নিয়ে হাসি বিদ্রুপ করা কখনোই উচিত নয়। তাদের আদেশ উপদেশ মেনে চললে তারা খুশি হন এবং সম্মানিত বোধ করেন। আমরা বয়স্ক মানুষদের বিভিন্ন কাজে সাহায্য করতে পারি। বয়স্ক মানুষদের সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নিতে পারি। বয়স্ক মানুষদের কাছ থেকে তাদের ছোটবেলার নানান গল্প শুনে ওনাদের আনন্দ দেওয়া যায়।
1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস এবং 15 জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস বাড়িতে পালন করে বাড়ির বয়স্কদের শ্রদ্ধা সম্মান জানাতে পারি। 7.4 দেখে কয়েকটি বাড়িতে পোষা প্রাণীর নাম লেখো। আচ্ছা লিখছি, প্রথমে লিখো গরু, গরু, কুকুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ইত্যাদি। এবার কি বলা হয়েছে, অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে। আচ্ছা কয়েকটি অমেরুদণ্ডী প্রাণী নাম হল, যাদের মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন চিংড়ি, কেঁচো, কেঁচো, তারপরে আমি এদিকে লিখছি প্রজাপতি, পিঁপড়ে, তারপরে আরো হবে মৌমাছি, কেন্ন, এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, মানে অমেরুদণ্ডী কাদের বলা হয়, যাদের মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন প্রজাপতি, পিঁপড়ে, চিংড়ি, কেঁচো, কেন্ন ইত্যাদি। এরপরে 7.5 দেখো প্রচলিত শক্তি কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে এবং বর্তমানেও যেগুলির ব্যবহার খুব বেশি সেগুলোকে প্রচলিত বা চিরাচরিত শক্তি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ প্রভৃতি। বা উদাহরণ বলতে পারো কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ ইত্যাদি। এই সেটের লাস্ট প্রশ্ন 7.6 দাগে স্বাস্থ্য কাকে বলে। স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত। প্রথমে আমি স্বাস্থ্য কাকে বলে বলছি। উত্তর, দৈহিক ও মানসিকভাবে শরীরের সুস্থতাই হলো স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো রাখার উপায়, মানব জীবনের স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ। সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক রয়েছে। সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীরচর্চা করা, যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।